إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب أرواحنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى مولانا محمد সৃষ্টিকুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন ইদারাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি على
حسنت جميع خصاله صلوا عليه وآله तेरे मेराज है कि तू लौह कलम तक पहुँचा और मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि वआलिही। पवित्र फातिहा दुआ सालाम উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি রুহানি ইরফানি আজিমুশ শান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি নওতা শরীফ পাক দরবার শরীফের পরম শ্রদ্ধেয় খাদেম মৌলভী আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, উপস্থিত আছেন নওতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখা মিশন থেকে আগত সকল সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত জাইরিন বাবারা, ভাইরা, আমার দয়াল মুর্শিদ মাওলার কলিজার টুকরা ভক্তবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও ভগ্নীগণ এবং লাইভের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই মাহফিল দেখছেন, শুনছেন এবং পরবর্তীতে যারা আজকের এই মাহফিল দেখবেন, শুনবেন, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ, দোয়া এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকে এই মুবারক মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই রব্বুল ইজ্জতের দরবারে সকলের প্রাণকে উজাড় করে অন্তর থেকে জবান খুলে সকলে কালিমাতান শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এবং আমাদের সকল শ্রদ্ধা, ভালোবাসা, অভিবাদন আমরা নিবেদন করছি আমাদের দয়াল মুর্শিদ মাওলার রূহানি কদম মুবারকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করেছেন, আজকের যে মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, এটি এই মাহফিল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকের মাহফিল রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের খুশির মাহফিল। সুবহানাল্লাহ। আমরা সকলে আজকের মাহফিলে যারা উপস্থিত হতে পেরেছি, আমরা সকলে খুশি নাকি বেজার? সকলেই খুশি। কারণ রাহমাতুল লিল আলামিন যে তিনি এসেছেন, যে সুবহে সাদিকে, যে তারিখে 12ই রবিউল আউয়াল, আজকে সেই 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। এই 12ই রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দাশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনে সমস্ত জাহান, সমস্ত সৃষ্টি সকলে খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন, আনন্দ প্রকাশ করেছিলেন। শুধু বেজার হয়েছিল, কষ্ট পেয়েছিল, নারাজ হয়েছিল কে? শয়তান। শয়তান ইবলিস, সে শুধু নারাজ হয়েছিল, কান্নাকাটি শুরু করেছিল। রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে চলে এসেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন,
أعوذ بالله من الشيطان الرجيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا شكر كل شريك يا الحمد لله لا إله إلا الله আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করলেন وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقل جاء الحق হক এসেছে আর বাতিল বিদূরিত হয়েছে সুবহানাল্লাহ বাতিল কখনো স্থায়ী হয় না, সে দূর হবেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, আগমনের সঙ্গে সঙ্গে সমগ্র জগৎবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে সকলে খুশি উদযাপন করলো, আনন্দিত হলো, আনন্দ প্রকাশ করলো। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি রাখা ছিল। প্রতিটি মূর্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরার পৃষ্ঠে এই ভুবনে যখন আগমন করলেন, সঙ্গে সঙ্গে কাবা শরীফের মধ্যে থাকা ওই মূর্তিগুলো সবগুলি ধরাশায়ী হয়ে গেল, জমিনের উপরে মুখ থুবড়ে পড়ে গেল। কিতাবের মধ্যে এসেছে বিভিন্ন মূর্তি পূজারক তারা যখন মূর্তি পূজা করছে, যে মূর্তি কখনো কথা বলতে পারে না, যারা মূর্তি পূজা করেন তারা সকলে জানে যে এই মূর্তি আমি নিজে বানিয়েছি, এই মূর্তি থেকে কোনো শক্তি নাই, এই মূর্তির মধ্যে কোনো শক্তি নাই। সে নিজে পর্যন্ত নিজের মুখের উপরে যদি কোনো মাছি বসে সেটাও সে তাড়ানোর শক্তি রাখে না। তবুও তারা অনেকে করে বাপ-দাদাদের তাদের রেখে যাওয়া যে কর্ম এগুলো তারা করে আসে। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করলেন, বিভিন্ন মূর্তির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মূর্তি পূজারকরা পূজা করছে, হঠাৎ করে মূর্তির মধ্য থেকে গায়েবী আওয়াজ আসছে, রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে আগমন করেছেন, আর পৃথিবীর মধ্যে কোনো বাতিল স্থায়ী হবে না। আল্লাহু আকবার। সমগ্র জগৎবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনে আনন্দিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, রোমের বাদশার যে অট্টালিকা ছিল, যে প্রাসাদ ছিল, সেই প্রাসাদ থেকে 14টি গম্বুজ ধসে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন পারস্যে। বর্তমান ইরান, পারস্যের মধ্যে 1,500 কোন রাওয়াতে আছে শত শত বছর পর্যন্ত সেখানে তারা অগ্নি পূজা করত। সেই অগ্নিকে তারা সব সময় জ্বালিয়ে রেখেছিল, হাজার হাজার বছর সেখানে তারা প্রজ্বলিত করে রেখে সেই আগুনকে পূজা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সঙ্গে সঙ্গে পারস্যের সেই অগ্নি পূজারকদের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারা অবাক হয়ে গেল,
যে আগুন হাজার হাজার বছর এখানে জ্বলছে, যে আগুনকে আমরা পূজা করে আসছি, এই আগুন আজকে হঠাৎ নিভে গেল। কি এমন ঘটলো পৃথিবীর মধ্যে, যেমন আশ্চর্যজনক ঘটনা আজকে আমরা দেখছি। তারা সবাই ব্যস্ত হয়ে গেল, কি করে এই আগুন আবার প্রজ্বলিত করা যায়, আগুনকে আবার জ্বালানো যায়। তাদের কাছে একটি লজ্জার একটি বিষয় হয়ে দাঁড়ালো বিষয়টি। তারা সকলে বিভিন্ন ভাবে এই আগুনকে জ্বালানোর জন্য চেষ্টা করতে থাকলো, কিন্তু কেউ সেই আগুনকে আর জ্বালাতে পারলো না। আজও পর্যন্ত সেই আগুনকে আর কেউ জ্বালাতে পারেনি, এবং কিয়ামত পর্যন্ত অগ্নি প্রজারকদের সেই আগুনের সেই জায়গাটিতে আর কেউ আগুন জ্বালাতে পারবেও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন পৃথিবীতে, আরো অনেক অনেক আশ্চর্যজনক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের মাঝে তিনি প্রকাশ করলেন। কারণ আমরা জানি, যখন সূর্য উদিত হয়, পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হয়, সূর্য উদয় হওয়ার আগে আপনারা দেখবেন একটি লাল রশ্মি দেখা যায় চারিদিক, পূর্ব দিক থেকে এটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে থাকে। এটি একটি পূর্বাভাস, এটি আমাদেরকে প্রকাশ করে যে কিছুক্ষণের মধ্যে এই পৃথিবীর মানুষের মাঝে একটি সূর্য উদিত হবে। রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বেও এমন অনেক পূর্বাভাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে প্রকাশ করে দিলেন। কারণ যে নূরকে আমার পূর্ববর্তী যে বক্তা আমার রাহমাতুল্লাহ হুজুর তিনি বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণ দিয়েছেন যে নবীজির নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যে নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে সৃষ্টির সূচনাতেই যার সৃষ্টি, যার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আরশের পাশে রেখে দিলেন, যাকে উদ্দেশ্য করেই এই সব কিছু এই পৃথিবীর সৃষ্টির যিনি একমাত্র উদ্দেশ্য, তিনি পৃথিবীতে আসবেন। আর স্বাভাবিকভাবে কি পৃথিবীতে আসতে পারে? এটা কখনোই হতে পারে না। কারণ তার আগমনটা অবশ্যই পৃথিবীর মানুষকে এটা একটি আশ্চর্যজনক এবং এটা মানুষদেরকে জানিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরত আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব ওনার চাচা আবু তালেব বলছেন, ও আমার ভাতিজা, তুমি কি জানো তোমার যখন শুভাগমন হয়েছিল, তোমার বেলাদাত হয়েছিল, জন্ম হয়েছিল, তোমার জন্মের সময় এই পৃথিবীর মধ্যে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। তুমি যখন এই পৃথিবীতে এসেছো, তুমি যখন জন্মগ্রহণ করেছো, জন্মগ্রহণ করার পরে তুমি জমিনের উপরে যখন বসলে, তাশাহুদের সূরাতে তুমি বসলে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি সিজদা করলে। সুবহানাল্লাহ। সাধারণত দুনিয়ায় সাধারণ মানুষ যখন আমরা যখন জন্মগ্রহণ করেছি, সাধারণ বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, আমরা দেখতে পাই যে বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হওয়ার পরে সে কান্নাকাটি করতে থাকে, তাকে ময়লা অবস্থায়, দুর্গন্ধ অবস্থায় সে পৃথিবীতে ভূমিষ্ঠ নয়। আমরা সকলে এভাবে এসেছি। আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর কাপড়ের মধ্যে তাকে নিয়ে তারপরে তাকে কোলে দিতে হয়, আরো কত ভাবে তাকে যত্ন করতে হয়। কিন্তু রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীতে আগমন করলেন, কিতাবের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ পবিত্র এবং পরিচ্ছন্ন অবস্থায় এই পৃথিবীর মধ্যে তিনি আগমন করলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন এমন অবস্থায়, সাধারণত আমরা দেখতে পাই অন্যান্য বাচ্চা যখন পৃথিবীর বুকে যখন ভূমিষ্ঠ হয়, যখন মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়, সেই বাচ্চাটির নাভি কাটতে হয়, নাভির সাথে একটি নাড়ি লাগানো থাকে মায়ের সঙ্গে, যে মায়ের সঙ্গে সংযোগ করা থাকে। মা যা কিছু খায়, মা থেকে শক্তি গ্রহণ করে বাচ্চা গর্ভের মধ্যে।
এই নারীটি সকলের জন্য কাঁদতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এরকম কোনো অবস্থা ছিল না, কোনো নারী সংযুক্ত ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ পরিচ্ছন্নভাবে, একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে পৃথিবীতে আগমন করলেন। এবং কিতাবের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তিনি খাতনা অবস্থায় পৃথিবীর মধ্যে আসলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজি পৃথিবীতে আসবেন, মা আমিনার ঘরকে আসমান থেকে এক টুকরো মেঘ পাঠিয়ে দিলেন। এই মেঘখণ্ড এসে মা আমিনার ঘরকে ঘেরাও করে ফেললো, আচ্ছাদিত করে ফেললো, কুয়াশার মতো হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবেন, ঘরটি মেঘে আচ্ছন্ন হয়ে গেল, কুয়াশার মতো হয়ে গেল। হঠাৎ দেখতে পেলেন এমন সুন্দর রমণী, এমন সুন্দর রমণী এমন ভাবে ওনার ঘরে আসলেন, তাদেরকে ওনার পৃথিবীতে কখনো দেখেন নাই। মা আমিনা জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনাকে তো আমি কখনো দেখি নাই। তিনি জবাব দিলেন, আমি হলাম হাওয়া, তোমার আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা তাওয়ান্নুস শরীফ যখন পড়ি, তাওয়ান্নুস শরীফের মধ্যে আমরা পড়ি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া। জান্নাতের হাজিরাতুল কুদসিয়া নামক একটি স্থান আছে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া, হযরত মারইয়াম আলাইহিস সালাম সহ হযরত আসিয়া আলাইহিস সালাম সহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিবেন। ওনারা পাঠিয়ে দিয়েছিলেন, ওনারাই হয়েছিলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধাত্রী। সুবহানাল্লাহ। নবীজির ধাত্রী হিসেবে জান্নাতি রমণীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন। ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, ওনারা সকলে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ প্রকাশ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে মা আমিনা অবাক হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সিজদা থেকে উঠে শাহাদাত আঙ্গুল উৎসর্গ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদ ঘোষণা করলেন। শাহাদাত আঙ্গুল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নূরকে বের করে দিলেন, যে নূরের কারণে মা আমিনা বর্ণনা করেছেন ওই নূরে তিনি শাম দেশের প্রাসাদগুলো দেখতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। শাম দেশের প্রাসাদ কোথায়? মক্কাতুল মুকাররমা। আর কোথায় শাম দেশ? শাম দেশের প্রাসাদ পর্যন্ত নবীজির নূরকে দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নূর, এটা সাক্ষী দিলেন স্বয়ং ওনার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমাদের সমাজের মধ্যে একদল রয়েছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে অস্বীকার করে। তারা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে বেশি জানে নাকি? কিতাবের মধ্যে নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম। আবার মা আমিনা তিনিও সাক্ষী দিলেন, কিতাবের মধ্যে রওয়ায়াত এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নূরানী তিনি ছিলেন, ওনার নূরের আলোতে তিনি মক্কাতুল মুকাররমা থেকে শাম দেশের প্রাসাদগুলো দেখতে পেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, শাহাদাত আঙ্গুল দিয়ে নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদ প্রকাশ করলেন। এরই মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন। আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কোলে নিলেন। কোলে নেওয়ার পর উনি মুহূর্তের মধ্যে হারিয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কোলে উঠিয়ে তিনি ভ্রমণ করালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এই পৃথিবীতে আগমন, ওনার শুভাগমন করানোর পরপরই ওনাকে সমগ্র জগৎ দেখালেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র জগৎ
ভ্রমণ করিয়ে দেখিয়ে দিলেন যে যার আপনাকেই সৃষ্টি করেছে এবং আপনার এই সকল সৃষ্টির মূলেই হলেন আপনি রাহমাতুল লিল আলামিন। এটা জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সমগ্র জগতে ভ্রমণ করিয়ে এই জগৎটাকে সুন্দর, এই পৃথিবীটাকে এবং সমগ্র সৃষ্টিকে দেখিয়ে দিলেন। আমরা যখন কোনো নতুন মেহমান যখন কোনো ঘরে, কোনো বাড়িতে বা কোনো একটি প্রতিষ্ঠানে যখন নিয়ে যাই, তখন আমরা কি করি? তাকে আমরা এই প্রতিষ্ঠানটিকে ভালোভাবে ঘুরিয়ে দেখি যে আমরা এখানে আমাদের দরবার শরীফ, এখানে অন্তরে আমরা আমাদের বাড়ি, এইভাবে আমরা বিভিন্ন জায়গা যেখানেই যাই আমরা এইভাবে ঘুরিয়ে তাকে দেখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র জগৎকে ঘুরিয়ে দেখালেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সমগ্র জগৎ আনন্দিত হয়েছে। আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের এই দিনে সকলে আমরা আনন্দিত, আমরা সকলে আনন্দ প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হয়ে এই রহমতের উপরে খুশি প্রকাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, হে নবী আপনি বলুন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল অনুগ্রহ পেয়ে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তোমরা এই রহমত পেয়ে তোমরা সেই রহমতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তোমরা খুশি প্রকাশ করো, তোমরা খুশি প্রকাশ করো, আনন্দিত হও। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। এজন্য আমরা এই দিনে খুশি উদযাপন করি। স্বয়ং মিলাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও উদযাপন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সপ্তাহের সোমবারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সোমবারের দিনে পৃথিবীতে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই আমাদেরকে খুশি উদযাপনের কথা তিনি ঘোষণা দিয়েছেন। এই জন্য আমরা এই দিনে আমরা খুশি উদযাপন করি, কারণ ঈদ অর্থ হলো যে দিনটি বারবার ফিরে আসে এবং যেই দিনের কথা মনে আসলে আমরা আনন্দিত হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শুভাগমনের যে দিনটি প্রতি বছর একটি বছর প্রতীক্ষার পর আমরা এই রবিউল আউয়াল পাই। এই রবিউল আউয়ালের এই সময় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা খুশি করি, খুশি উদযাপন করি। এটাই হলো ঈদ। ঈদ মানে যারা অনেকে বলছেন যে ঈদ মাত্র 2টি বছরে, ঈদুল ফিতর, ঈদুল আযহা। না, ঈদ শুধু 2টি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এছাড়াও আরো ঈদ আমাদেরকে দান করেছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন অবতীর্ণ হলো, এই আয়াতের কথা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো এই হাদিসে এই আয়াতের কথা যখন বললেন, একজন ইহুদি পাশে ছিল, সে বলতে লাগলো এই আয়াতটি যদি আমাদের কিতাবের উপরে আমাদের উপরে যদি নাযিল হতো তাহলে সেই দিনটিকে আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন এই আয়াতটি যেদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন সেই দিনে তো আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি ঈদ দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সেই দিন ছিল প্রথমত শুক্রবার। শুক্রবার হলো আমাদের সাপ্তাহিক ঈদ। আর সেদিন আরেকটি দিন, সেটা হলো আরাফার দিন। আরাফার দিন হলো এটিও একটি ঈদের দিন। পরিষ্কার হাদিসের মধ্যে আসছে ঈদাইনে ইসনাইনে, 2টি ঈদ ছিল সেদিন। সুতরাং প্রতি সপ্তাহে শুক্রবারের দিনও
এটা আমাদের ঈদের দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের উন্নত 7টি দিনের মধ্যে এটি সমস্ত দিনের সপ্তাহ এবং এটি ঈদের দিন। আবার আরাফার দিন ঈদের দিন। আবার দুটি ঈদ রয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এছাড়াও আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে সোমবারেও আমরা ঈদ করি, অর্থাৎ খুশি উদযাপন করি। এই ঈদ ওই অর্থে নয় যেটা ঈদুল ফিতর আর ঈদুল আযহা, কারণ ওই অর্থে যদি হতো তাহলে তো আমরা নামাজ আদায় করতাম এই উদ্দেশ্যে। আমরা কি জামাতের সাথে 2 রাকাত 6 তাকবীরের সাথে নামাজ আদায় করতেছি? না। তাহলে আমরা এই দিনটাকে আমরা এইভাবে ব্যঙ্গ করে বলবো না যে তারা যদি ঈদই পালন করে তাহলে তারা নামাজ পড়ে না কেন ঈদের দিন। এইভাবে অনেক এক শ্রেণীর আমাদের ভাইয়েরা আছে যারা এই দিনটাকে উদযাপন করতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি, তার আগমনে খুশি তারা প্রকাশ করতে চান না। জানি না কেন তারা চান না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, সাথে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাদতকে কেন্দ্র করে খুশি উদযাপনের মধ্য দিয়ে এই দিনটিকে ভাব গম্ভীরতার সাথে পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আর কথা বাড়াবো না, কারণ আমি তো আপনাদের সাথে সব সময় আছি। আলোচনা আরো অনেক ছিল, কিন্তু আমাদের প্রধান অতিথি আমাদের